হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আমাদের কলেজদহ ঐতিহাসিক কলেজদহে একটু গোসল করার জন্য। তো সবাই লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে, সবাই এখন সাঁতার প্রতিযোগিতা করতেছে। তো দেখা যাক আজকের সাঁতার প্রতিযোগিতায় কে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করতে পারে। খুব সুন্দরভাবে সাঁতার প্রতিযোগিতা চলতেছে। তো আপনারা সবাই দেখতে থাকেন কে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে। তো সবাই মিলেই কিন্তু অনেক সুন্দরভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। খুব সুন্দরভাবে সাঁতার প্রতিযোগিতা পরিচালনা হচ্ছে। আমি সাঁতার প্রতিযোগিতার মধ্যে নাই, কারণ আমি সাঁতার পারি না। তো যাই হোক, সাঁতার প্রতিযোগিতা মনে হয় শেষ। ছোট বাচ্চারা তো সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তার মধ্যে ২ জন আছে অনেক বড়। আমার মনে হয় ওই ২ জনই সাঁতার প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় স্থান অধিকার করছে। তো একটু আগে আমি ছিলাম রেফারি হিসেবে, সবাই দেখতে পাইছেন। তো এখন দেখা যাক সবাই ফিরে আসতেছে, কে প্রথম স্থান অধিকার করছে দেখা যাক। সবাই একটু দেখতে থাকেন। তো আমাদের এই যে কলেজ দহের দৃশ্যটা প্রায় অনেক ভালোই লাগে। তো আমি একটু গোসল করার পর একটু কি বলবো, আচ্ছা যাই হোক, আপনারা দেখেন আমাদের কলেজ দহের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে, সবাই দেখেন। আর আমি তো তেমন ভাবে কথা বলতে পারি না, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই একটু মানে কিছু মনে করবেন না আর কি। তো যাই হোক, ছোট বাচ্চারা পোলাপান সবাই গোসল করতেছে, অনেক সুন্দর পরিবেশ। এখানে গোসল করতে অনেক ভালোই লাগে, আমরা ছোটবেলা থেকেই গোসল করি। তো আপনারা সবাই এসে এখানে এনজয় করতে পারেন। এই যে হাতাল করছে ওটা আমার ছোট ভাই। তো তো এখন আমরা সাঁতার প্রতিযোগিতা শেষ করে কে কতক্ষণ পানির নিচে ডুবে থাকতে পারে এটা প্রতিযোগিতা চলতেছে। তো আমি একবার ডুব দিছিলাম, কিন্তু আমি তাদের সাথে পাইনি। তারপরে একজন দেখেন কি সুন্দর মানে চুরি করার প্ল্যান করতেছে। তো তারপরে ওর দেখা দেখি আমিও একটু দেখলাম যে পারি কিনা। তো তারপরে আমি আবার ডুব দিলাম, আমি ভাবছিলাম হয়তো তাই উঠবে, কিন্তু ওঠেনি। তারপরে আমি আবার ডুব দিলাম, কিন্তু একজন সে এখনো ওঠেনি, আরেকজন ২ বার উঠছে, আমি ৩ বার উঠছি, কিন্তু তার সাথে এখনো পাইনি। আসলে সে অনেকক্ষণ ডুবে থাকতে পারে, তার সাথে আমাদের সম্ভব না, কারণ আমাদের নিঃশ্বাস অনেক ছোট। তো যাই হোক, দেখেন তার নিঃশ্বাসটা অনেক বড়। তো সে ওঠার পরে বাচ্চা, আমি এখনো উঠিনি, কিন্তু আমি ৩ বার উঠছি, তার সাথে পাইনি। তো সেই কারণে আমাকে একটু ফাজলামি করে কথা দিচ্ছে, সমস্যা নেই। তো তারপরে দেখতে থাকেন শেষ পর্যন্ত, সবাই দেখেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগলো আর আমাদেরকে বলবেন। তো এই নদীতে শুধু মানুষই গোসল করে না, গরু বাছুর সহ হাঁস মুরগি সবাই গোসল করে এবং সবাইকেই গোসল করায়। তো দেখেন আমাদের দয়ের দৃশ্যটা আসলেই অনেক সুন্দর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।